দর্শক সামনের দিকে দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং এর উপরে আগুন ধরেছে। আর এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সৌদি আরবের রিয়াদ শহরের আল মোরজ এলাকার একটি জায়গায়। এই ঘটনাটি ঘটে আজ দুপুরে 12টার দিকে। তো এখান থেকে যাচ্ছিলাম, যাওয়ার পথে চোখে পড়লো যে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। তা আল্লাহ রক্ষা করুক, কেননা এই যে যে বিল্ডিংটি, এই বিল্ডিং এ হচ্ছে ফ্যামিলি বসবাস করে। এটা একটি ভাড়ার বিল্ডিং, ফ্যামিলি বসবাস করে। তো অলরেডি দুইটা ফায়ার সার্ভিসের গাড়ি চলে আসছে, যেটাতে ওদের যে কর্মকর্তা যারা ভিতরে প্রবেশ করে তারা, এবং এখনো পর্যন্ত এদের যে পানির ট্যাঙ্কার সেটি এসে পৌঁছায়নি। তো কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে যাবে। তা আল্লাহ পাক রক্ষা করুক, কেননা এর ভিতরে হয়তো অনেক লোকজনও আসে, আর এটা যেন এর থেকে আর বেশি ক্ষতির আশঙ্কা না ছড়ায়। তো স্বাভাবিকভাবে দেখে যেমনটা ধারণা করা যাচ্ছে, মনে হচ্ছে উপরে কোনো এসির যে আউটলেট মেশিন সেটির থেকে হয়তো এই ঘটনাটি ঘটেছে। যাই হোক, যেন কমের উপর দিয়ে সবকিছু মিটে যায়, আল্লাহ যেন রক্ষা করে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই বিল্ডিং এর কেবল একটু সামনে বামের দিকে ওখানে আছে গ্যাসের দোকান, যেখান থেকে গ্যাসের যে সিলিন্ডারগুলি এগুলি রিফিল করে এবং বিক্রি করে। ওইখানে হইলে আরো হয়তো এর থেকে আরো ভয়ানক কিছু হতে পারতো। আল্লাহ রক্ষা করার মালিক। যাই হোক, ওদের যে পানির যে বড় দুটি ট্যাঙ্কারে এটিও চলে আসছে। ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে এরা আগুনটি নিয়ন্ত্রণ করে ফেলতে পারবে। আশা করা যাচ্ছে যে হয়তো কারোর আর বড় ধরনের কোনো ক্ষতি হবে না। আল্লাহ যেন অল্পের ভিতর দিয়েই এটিকে নিয়ন্ত্রণ করার তৌফিক দেন। আমিন। আর যারা এই সময় প্রবাসে আছেন, আসলে সবার একটু সাবধানে থাকতে হবে, কেননা এই বিশেষ করে আমি দেখেছি রিয়াদ শহরে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো খুবই বেশি ঘটে। আর এর সব থেকে বেশি ঘটে হচ্ছে ইলেকট্রিসিটির কারণে। এই জন্য যে যে প্রান্তেই থাকেন না কেন, প্রবাসী ভাইয়েরা সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন। ওরা পাইপটা অলরেডি উপরের দিকে তুলে ফেলেছে, দমকলের যে পাইপটি আর কি পানি দেওয়ার জন্য।